বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা এবং অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানানো শিখতে হবে। দ্বিমত পোষণ তো করবেই। এখন সবাই বলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখন কেন আমাদের মধ্যে এত দ্বিমত হবে? আরে দ্বিমত তো হবেই। এটা যারা বলে তারা তো গণতান্ত্রিক প্রত্যাশায় তারা এখনো মনে করছে শেখ হাসিনা যেরকম মনে করতো সবাইকে একমত এক জায়গায় থাকতে হবে, তাই তো আমরা সেই মন মানসিকতায় পরিচয় দিচ্ছি। দ্বিমত তো হতেই হবে। এই জন্য তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, ভিন্ন ভিন্ন মত, আমাদের দর্শন আলাদা, আমাদের চিন্তা ভাবনা, আগামী দিনের যে আমাদের রাজনৈতিক পরিকল্পনা, এটা ব্যবধান তো থাকবেই, খুবই স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে ব্যবধান থাকার পরে আমাদের মধ্যে সহনশীলতা তো থাকতে হবে। আমরা একজনের মতের সাথে দ্বিমত পোষণ করে সেই মতের প্রতি রেসপেক্ট দেখাতে তো কোনো অসুবিধা নেই। এখন যেরকম আজকে অনেকে বলেছেন, সত্যি কথা বলতে কি যে সংস্কারের কথা আসছে, সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু কতটুকু সংস্কার হবে এখানে তো দ্বিমত থাকা অস্বাভাবিক কিছু না। আমি তো আগেই বলেছি প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে, সুতরাং সংস্কারের বেলায় আমাদের মধ্যে দ্বিমত থাকবে না এটা তো বিশ্বাস করার কোনো কারণ নেই। দ্বিমত থাকবে, কথা হচ্ছে যতটুকু ঐক্যমত হতে পারে সেটা নিয়ে আমরা এগিয়ে যাই, আর যেখানে ঐক্যমত হবে না সেটা আমি জনগণের কাছে নিয়ে যেতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে তো আপনি সেটা যেখানে ঐক্যমত যতটুকু হবে না সেটা জনগণের কাছে আগামী নির্বাচনে আপনি নিয়ে যান। যেমন অনেকে পিয়ারের কথা বলে, পিয়ার, আমি কোন পিয়ারের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয় আমাকে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো পিয়ারের ব্যাপারে যদি কোনো দ্বিমত থাকে তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান, আপনার পিয়ারের ইস্যুটা জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিয়ার সিস্টেম নিয়ে আসবো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করেন, পিয়ার করেন। কিন্তু আপনি পিয়ার চান, আরেকজন চায় না, আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। আমার কথা মানতে হবে। আর আমাদের কে দায়িত্ব দিচ্ছে? এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এতদিন বলে আসছি আমরা বক্তৃতায় জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই। তো মালিকানা যদি ফিরিয়ে দিতে চান, লেট দ্য পিপল ডিসাইড। সেটা তো আপনি জোর করে এখন আপনাকে পিয়ার দিতে হবে, আরেকজন যদি বলে আমাকে একজন ওদিন আলোচনার মধ্যে বলে একটা, তাহলে পিয়ার এমনি ভোট হোক, ঠিক আছে, তো পিয়ারের জন্য একটা আলাদা ব্যালট পেপার হোক, একজন বলছে আর কি একটা আলোচনায়। তা আমি বলছি ভালো কথা, আপনার জন্য পিয়ারের জন্য একটা ব্যালট থাকবে, আমারও আর 3টা দাবি আছে, আমার 3টা দাবির জন্য আরেকটা 3টা ব্যালট থাকবে, আর অন্যান্য সব দলের বিভিন্ন দাবি আছে তাদের জন্য কিছু ব্যালট আলাদা থাকবে। বাংলাদেশের মানুষ ওই গবেষণা করতে করতে সে আর ভোট কাস্ট করতে পারবে না। সুতরাং এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। কোন বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কোন সিদ্ধান্ত। আপনি একইভাবে তো আপনি করতে পারেন, আপনার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আপনার ম্যানিফেস্টোর মধ্যে আপনি বলেন আমি পিয়ার চাই, অথবা আর কিছু চান, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এখন কেন এখানে ঠেলাঠেলি করছেন? ঠেলাঠেলি করতে লাভ হবে না। হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, আমি আপনাদের কাছে পরিষ্কার, আমার কাছে রেকর্ড আছে এগুলো, হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, এই বিপ্লব উত্তর অথবা আপরাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সার্ভাইভ করেছে। যারা এই ধরনের এই মতবিরোধ সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরোধে গেছে, গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি হয়েছে, অর্থনীতি তাদের ভেঙে পড়েছে, কারণ তারা আর কোনোদিনও ওই সঠিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার মতো অবস্থায় যেতে পারে না। এমন অবস্থায় মতবিরোধ যায়, এমন অবস্থায় বিভক্তি যায় যে আপনি সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে যাওয়া সম্ভব হয় না।
একজন ভালো বলছে 1 বছর অলরেডি দেরি হয়ে গেছে। 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। আপনি যত ডিলে করবেন তত বেশি আপনার দেশের গণতন্ত্র, অস্থিতিকর স্থিতিশীলতা সবকিছু বিপন্ন হবে, এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কোনো কিছু পারফরমেন্স আমরা বিনিয়োগ শুধু না, কোন সিদ্ধান্ত আমরা কেউ গ্রহণ করতে পারছি না। এবং এই যে আইজি সাহেব ভালো বলেছেন, পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন আমি তুলতে পারি, কিন্তু পুলিশের সক্ষমতা প্রমাণ করতে গেলে তার পিছনে যে পলিটিক্যাল ওয়েট লাগে, যে পলিটিক্যাল মাসেল লাগে, সেটা তো অ্যাবসেন্ট। এটা অস্বীকার করা যাবে? আপনি পলিটিক্যাল ওয়েট এন্ড মাসেল ছাড়া আপনি বাংলাদেশে এখন অবস্থাটা কি? এখানে সরকার আছে, জনগণ এখানে আছে, মাঝখানে ব্রিজ বলে কিছু নাই। ব্রিজটা কি? ব্রিজটা হচ্ছে ইলেকটেড পার্লামেন্ট। সেই ব্রিজ না থাকাতে পুলিশের মধ্যে আজকে সেই চেক এন্ড ব্যালেন্স নাই, স্থানীয়ভাবে নাই, কেন্দ্রীয়ভাবে নাই। আপনার সিভিল সার্ভিসে চেক এন্ড ব্যালেন্স নাই, কারণ কে দেবে চেক এন্ড ব্যালেন্সটা? এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সরি টু সে, ইন্টেরিয়াম ইজ ইন্টেরিয়াম, নাথিং মোর, নাথিং লেস। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং ওনাদের থেকে আমার এক্সপেকটেশন খুবই সীমিত। অনেকে বলছে এটা পারে না, সেটা পারে না। আরে পারার কিছু তো নাই, ইটস এন ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম। তাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে বাংলাদেশে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশনারি গভর্নমেন্ট হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের প্রাইমারি দায়িত্ব। এবং সেই দায়িত্বটা যদি তারা পালন করে, আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। আমার আর কোনো এক্সপেকটেশন নাই। কিন্তু অনেকে বলে, এই যে অনেক সংস্কারের কথা বলে, একটা গভর্নমেন্ট কিভাবে একটা ইন্টারিম অবস্থায় আপনার এতগুলো দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটা জায়গায় আনবে? শুধু আমাদেরকে তো সেই জায়গায় বুঝতে হবে।